প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি তোমাদের আজকে শ্রেণী নবম দশমের অনুশীলনী 4.1-এর সূচক নিয়ে একটু আলোচনা করব। এই সূচকের দ্বারা অনেকে মনে করে কি অনেক কঠিন, কিন্তু আসলে কোনো কঠিনই না। আজকে আমি তোমাদের প্রথমে অনুশীলনী 4.1-এর সূত্র নিয়ে একটু আলোচনা করব। আর মনে রাখো, এই সূচকের অঙ্কে সূত্র যদি পারা যায় তাহলে অঙ্ক কোনো ব্যাপারই না। আর এই অধ্যায়ের যে কঠিন কঠিন অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমি খুব সহজেই তোমাদের আজকে সমাধান করব। দেখো, সূচকের সূত্রে প্রথমে আমি লিখছি এর উপরে পাওয়ার 0, এর উপরে পাওয়ার 0। এর কথার অর্থ হলো, আমরা যদি এখানে ব্যাখ্যা দিই তোমাদের সকলকে, এক নম্বরে ব্যাখ্যা যদি এরকম দিই, ধরো 5-এর উপরে একটা কি আছে, ডিগ্রির মতো 0 আছে। তার মানে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে, কোনো সংখ্যার উপরে যদি কি থাকে, 0 থাকে, তাহলে পুরাটার মান 1। পুরাটার মান কি হয়ে যাবে গা? 1। এখানে এটা না থেকে যদি এরকম থাকে যে এক্স ওয়াই জেড, এর উপরেও একটা কী থাকলো, ডিগ্রির মতো 0, তাহলে এই পুরাটার মান কি হয়ে যাবে গা? 1 হয়ে যাবে গা। তার মানে সূচকের নিয়মে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে, তাহলে পুরাটার মান কত হয়ে যাবে গা? 1। এই যে দেখো, আমি ব্যাখ্যা দিলাম। দ্বিতীয়টা দেখো, এর উপরে এম আছে, এর উপরে এন আছে, এর উপরে এম, এর উপরে এন, এই দুইটা থেকে আমরা একটা কমন নিছি, একটা কি নিছি, কমন নিছি। এই এম এর এম গুণের সময় যোগ, এই কথাটা মনে রাখতে হবে, গুণের সময় যোগ এই এন এর এন। সেম যদি আমি এখানে একটা উদাহরণ দিই, যে ধরো 7-এর উপরে 3 প্লাস গুণ 7-এর উপরে আছে 2, যদি এটা করতে কয়, তাহলে কি করবা? 7 একটা 7 কি কমন, এই 3-এর 3 গুণের সময় যোগ এই 2-এর 2 সমান কত হলো? 7 দিয়া 5। দেখছো, এই দুইটা এতে তো একটা কমন নিবা সবসময়। এই উপরেটা আগে লিখবা, যোগ দিয়া এটা। সেম দেখো, ভাগের সময়, গুণের সময় যোগ, ভাগের সময় বিয়োগ। আবার বলি, গুণের সময় যোগ, ভাগের সময় কি হবে? বিয়োগ। দেখো সেম, একটা কমন নিছি, এম এর এম, ভাগের সময় বিয়োগ এন এর এন। এই ভাগটাই, এটা হলো পাশাপাশি ভাগ, এই ভাগটাই আবার উপরে নিচে থাকে। এটা আমি তোমাকে বোঝার জন্য দিয়ে দিলাম, যে এ এই দুইটা এতে তো একটা সবসময় কমন দেবে, এই দুইটা এতে থেকে একটা কমন। সবসময় ভাগের সময় উপরেটা সবসময় আগে লিখবা। অনেক ছাত্রছাত্রীরাই ভুল করে আর নিচেরটা লিখে নেয়, কোনো সময় নিচেরটা লেখা যাবে না। একটা কমন নিলাম, উপরেরটা আগে সবসময়, উপরের এম আগে, বিয়োগ দিয়া এই নিচের এন। যদি এটার উদাহরণ দিই আমি, ধরো 3-এর উপরে 7, 3-এর উপরে 4, এখন এটারে সূচকের নিয়ম করবো 3 একটা 3 নিয়ে আমরা কমন নিলে সবসময় উপরের ডাকে লেখে 7 - 4, এই ভাগের জন্য মাইনাস, নিচে 4-এর 4 সমান 7 3 দিয়া কিউব, আনসার হয়ে যাবে গা। আবার দেখো পরে 5 নম্বর সূত্রে দেখো, রুট এ, অর্থাৎ রুটের মান হাফ। কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে, কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে, তাহলে ওই মাঝের সংখ্যাটা থাইকা যায়। যেমন ধরো রুট 7 দিলাম, এটার যদি ভাঙ্গাই, এই 7-এর 7, খালি রুটের মান হাফ। সবসময় খালি রুটের মান হাফ হয়, এই যে খালি রুটের মান হাফ, এই মাঝেরটা খালি রুটের মান হাফ। এখন অনেক সময় বা সূচকের অঙ্কে দেখবা এই রুটের এই মাঝখানে 3, 4, 5 পি কিউ আর ড্যাশ 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 অনেক কিছু থাকে। অর্থাৎ অর্থাৎ এই রুটের মধ্যে যা আছে এটা তোমরা লিখবা, এই রুটের এখানে যা থাকে সবসময় উপরে 1 নিচে তা। এখানে 3 আছে দেখা, উপরে 1 নিচে 3, এখানে যা থাকে উপরে 1 নিচে তা। যদি আমি একটা উদাহরণ দিই, ধরো এরকম আছে এক্স এ এক্স বি, এই জায়গায় আছে বি। এখন এটাকে কেমন করবো? এটাকে করার জন্য এক্স এ এক্স বি, এই যে রুটের মাঝেরটা লিখলাম, দুইটা সংখ্যা দেখে ব্র্যাকেট দিলাম। এই যে রুটের এখানে এ বি আছে, তার মানে উপরে 1 নিচে এ বি। আবার যদি দেখাই, ধরো রুট এখানে আছে 5, এখানে আছে 8। এখন কি করব? এই 8-এর 8
এই যে রোডের এখানে 5 আছে, তার মানে উপরে 1 নিচে কত 5। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় এই রোডের এই মাঝখানে যা থাকে উপরে 1 নিচে সবসময় তা হবে। তারপরটা দেখো রোডের উপরে এর উপরে -1 আছে, অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি মাইনাস থাকে তাহলে উপরে 1 নিচে সেই সংখ্যা। আর অনেকে কইতে স্যার এই 1 মনে হয় এই 1, আসলে এই 1 না, এজন্য আমি দ্বিতীয় উদাহরণটা দিছি। দেখো এর উপরে আবার -3 দিছি, উপরে 1 নিচে কি এর উপরে 3, এর উপরে 3। এই দুইটা দ্বারা বোঝা গেল যে কোনো সংখ্যার উপরে মাইনাস থাকলে উপরে 1 অটোমেটিক ভাগ হয়ে যাবে গা। কোনো সংখ্যার উপরে মাইনাস থাকলে উপরে 1, তারপরে এর উপরে 1, এর উপরে 1 এখানে দিলেও হয় না দিলেও হয়। আমরা এর উপরে 1, কোনো সংখ্যা খালি থাকলে এর উপরে একটা মনে মনে 1 থাকে, এই জন্য এই 1 আমরা দিই না। এটা বোঝার জন্যই আমি এই উদাহরণটা দিছি। এর উপরে ধরো -3 আছে, তাহলে -3 থাকা মানে এই মাইনাসের জন্য উপরে একটা 1, এই কিউবের এই কিউব। আশা করি তোমরা পুরো অঙ্কটা পুরো সূত্রগুলো বুঝতে পারছো। এখন আমি তোমাদের কয়েকটা অঙ্ক দেখাবো। সূত্রগুলো থাক, আমরা এখানে কয়েকটা এই অধ্যায়ের যে কঠিন অঙ্কগুলো আছে এগুলো আমি খুব সহজেই তোমাদের সমাধান করে দেখাচ্ছি। ধরো 3 নম্বর অঙ্কটা অনেকেই বোঝে না। 2 রূপে -1 যোগ 3 রূপে -5 এর উপরে -5 এর উপরে -1, তার উপরে আবার একটা -1। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা পড়ছিলাম কোনো সংখ্যার উপরে যদি মাইনাস থাকলে, দেখো এই যে বলছিলাম 7 নম্বরটায় কোনো সংখ্যার উপরে মাইনাস থাকা মানে উপরে 1 নিচে এই সংখ্যা। তাহলে 2 উপরে -1 আছে, তার মানে উপরে 1 নিচে 2, এই যোগের যোগ। 5 এর উপরে -1, তার মানে উপরে 1 নিচে কত 5, তার উপরে আবার -1। এখানে ব্র্যাকেটের মধ্যে যোগ করতে হলে ভগ্নাংশ যোগ করতে হলে অবশ্যই আমাকে লসাগু করতে হবে। লসাগু 5 দোকানে 10। লসাগুর পরে নিয়ম হচ্ছে এটাতে এটা ভাগ করবা, ভাগফল যাওয়া উপরেটার সাথে গুণ করবা। এটাতে এটা ভাগ করলে যাওয়া ভাগফলের সাথে উপরেটা লবের গুণ। তাই 2 10 ভাগ করলে 5 বার, 5 1 খেয়ে 5। এটাতে এটা ভাগ করলে 2 বার, 2 1 খেয়ে 2, তার উপরে -10 এর 7, তার উপরে আবার -। এখন দেখো বলছিলাম কোনো সংখ্যার উপরে -1 মানে উপরে 1 নিচে এই সংখ্যা। তাহলে এই পুরাটা সংখ্যার উপরে -1 আছে, তার মানে এটা হলো মেন দাগ। উপরে 1 নিচে যাবো কি পুরাটা, এই পুরাটা সংখ্যার উপরে -1, তার মানে উপরে 1 নিচে এই পুরাটা। এখন এই উপরেটা আগে লেখা গুণ দিয়ে নিচের ভগ্নাংশটা সবসময় উল্টে যায়, এটা গুণ করলে অ্যান্সার শেষ। খুব সহজে অঙ্কটা আমরা সমাধান করে পারলাম। এরপরে আমরা যদি 4 নম্বর অঙ্কটার দিকে তাকাই, দেখো 4 নম্বর অঙ্কটা আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, তার উপরে আবার -1। দুইটা অঙ্ক সেম, কিন্তু অনেক ছাত্ররাই ভুল করে লায়। দেখবা এই যে অনেকে কি বলে 2a তার উপরে 1 আছে। আমি এটার ব্যাখ্যা আমি এভাবে দিচ্ছি। দেখো এক জায়গায় আছে 2s², আর এক জায়গায় আছে 2x²। এই দুইটার মানে কি? এটা যদি ব্যাখ্যা করতে পারো তাহলে এরই আর কোনো কঠিন কিছু না। যেমন ধরো এখানে আছে 2s², এখানেও 2x²। এই 2s² এর দ্বারা বুঝাইছে খালি এক্সটার উপরে স্কোয়ার আছে, আর এখানে বুঝাইছে পুরাটার উপরে কি আছে স্কোয়ার আছে। তাহলে আমরা শিখ দিলাম কোনো সংখ্যার উপরে -1 থাকলে উপরে 1 নিচে সেই সংখ্যা। এই জায়গায় যেহেতু ব্র্যাকেটটা নাই সেহেতু বোঝা যাবে খালি এর উপরে -1 আছে, 2 উপরে -1 নাই। অনেকে কি করে 2 ইনভার্স 1, স্যার আপনি বলছিলেন উপরে 1 নিচে 2a দিয়ে দিলাম, উপরে 2a, অর্থাৎ মাইনাসে নিয়ে স্যার আপনি কইছেন 1, এইটার উপরে 1 আছে, এই 2a। কিন্তু না, আমরা এই যে এটারে ধরতে হবে। যদি এটা এরকম থাকতো 2a ব্র্যাকেট দিয়ে -1, তার মানে উপরে 1 নিচে 2a তুমি লিখতে পারতো। কিন্তু এখন যেহেতু আলাদা আছে তাহলে এর উপরে -1 আছে, তাই আমরা এই 2 এর 2 সবসময় রেখে দেবো ইন্টু এর উপরে -1, তার মানে উপরে 1 নিচে যোগের যোগ
3 3 বির উপরে -1 তার মানে উপরে 1 নিচে তার উপরে মাইনাস। এখন দেখো এ টু যে উপরেটা গুণ হলো 2 একে 2 নিচে এর এ, এটা দেয় সবসময় লবের নগে গুণ 3 একে 3 নিচে বির বি। মনে রাখবা ভগ্নাংশ আর কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা যদি পাশাপাশি থাকে ওটা দেয় সবসময় লবের নগে গুণ হয়, পূর্ণ সংখ্যা সবসময় লবের সাথে দেয়া গুণ হয়। এন আবার ওই যে সেম আগেটার মতো লসাগু এ আর বি লসাগু এ বি, এ গেল গা রইল বি, এই বি দা 2 রে গুণ করলে 2b প্লাস এই বি গেল গা রইল এ দা 3 রে গুণ করলে 3a -1। লসাগুর পরে ভাগ করতে হয়, এরা ভাগ করলে এ কাটা জায়গা থাকি বি দা 2 রে গুণ করলে 2b সেম ওইটা। এখন আবার পুরোটার উপরে কি আছে -1, এখানে তো ওই পুরোটার উপরে -1 আছিল, তার মানে উপরে 1 নিচে এই পুরোটা উপরে দাগে লেখা গুণ দিয়ে ভগ্নাংশ কী করবো আমরা বলতে গেল 2b প্লাস 3 এক দুইটা গুণ করলে এটা হচ্ছে এটাই 3 এটা আগে লিখলাম 2bটা পরে লিখলাম, অ্যান্সার শেষ। তারপরে দেখো আরেকটা অঙ্ক আছে অনেকে কঠিন মনে করে, ছয় নম্বর একটা অঙ্ক আছে। দেখো 6 নম্বর অঙ্কটা অনেকে মনে করে কি অনেক কঠিন, আসলে কঠিন না, এটা আমি খুব সহজেই বুঝাই দিচ্ছি তোমাদের। রুট x ইনভার্স 1 বাই y ইন্টু রুট y ইনভার্স 1 বাই z ইন্টু z ইনভার্স 1 বাই x। এখন দেখো আমাকে রুট আছে, তার উপরে -1 আছে, এই রুটের রুট রাখলাম, এক্সের উপরে -1 তার মানে উপরে 1 নিচে x, এই y ইন্টু ইন্টু রুটের রুট, ওয়াইয়ের উপরে -1 তার মানে উপরে 1 নিচে y, এই জেটের ইন্টু জেটের উপরে -1 তার মানে উপরে 1 নিচে z ইন্টু এই এক্সে। বলছিলাম যে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা থাকলে সবসময় লবণ নগে যায় ঘুরে, তাহলে ওয়াই একে ওয়াই নিচে এক্সে এক্স, জেড একে জেড নিচে ওয়াই ইন্টু এখন দেখো পুরোটা সংখ্যার উপর একটা কি আছে রুট আছে, তার মানে এর উপরে রুট আছে এর উপরে রুট আছে, এখন যার যার রুট আমরা আলাদা করে দিয়ে দিলাম, এখানেও যার যার রুট আলাদা করে দিয়ে দিলাম, এই জায়গাও যার যার রুট আলাদা করে দিয়ে দিলাম, প্রত্যেকের রুট আছে প্রত্যেকটা আলাদা করে দিলাম। এখন দেখো এটা কাটা এটা কাটা এটা কাটা, সব কাটাকাটি করে লেখা 1। খুব সহজেই অঙ্কটা সমাধান হয়ে গেল। তারপরে দেখো সাত নম্বর 8 নম্বর, সাত 8 12 13 11 14 এগুলো এই অঙ্কগুলো আমি এই পরবর্তী ক্লাসে তোমাদের দেখাই দিচ্ছি।